বিসমিল্লাহির রহমানির রহিম। রং এবং বর্ণ হচ্ছে আল্লাহর নিদর্শন, তা দিয়ে শ্রেষ্ঠত্ব বিচার করার উপায় নেই। ডিফারেন্স ইন কালার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর সায়েন্স অফ আল্লাহ, নট মিনস অফ সুপারিয়রিটি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে। চলুন আপনাদের প্রশ্নের উত্তর জেনে আসি। প্রশ্নের উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আজকের প্রথম কোশ্চেনটা আমি করি। আমার একটা কোশ্চেন, এই যে তুমি এই যে আমি কিছুদিন হলো যে পরাপর কিছু অনুষ্ঠান করেছি, ছোট্ট ছোট্ট কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি, তুমি খেয়াল করেছো হয়তো। এই যে এই আয়াতগুলি ছোট ছোট কিছু যত আছে এরকম বান্ডেল অফ আয়াত আমি ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করেছিলাম। আচ্ছা, তো এই যে আমি বলছি বা এই আয়াতগুলি জানাচ্ছি, এটা থেকে কি ভাইয়া উপকৃত হতে পারবে কিনা? তা পারবে। যদি এটা তো একখানা হাদিস আছে, সে হাদিসখানা হলো এইরকম: ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে যাবে যখন, তখন তার স্বভাবতই তার কাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু 3টি কাজের সঙ্গে মৃত্যুও মানুষকে সম্পর্কহীন করতে পারে না। তার একটি হলো যে সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হলো এমন কোনো জায়গায় খরচ করা যে মানুষ উপকৃত হয়, এবং আমি জীবদ্দশায়ও উপকৃত হব, আবার যখন দুনিয়ায় থাকবো না তখন ওই কাজ চলতে থাকবে, মানুষ উপকৃত হইতে থাকবে, আর কবরে তার আমল নামায় সব যেতে থাকবে, লেখা থাকবে। এটা একটা। ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন কোনো সন্তান যদি রেখে যায়, ওয়ালাদে সালেহ রেখে যায়, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে। সেই জন্য ওই মা বাপ খুবই সার্থক যে এমন সন্তান পৃথিবীতে রেখে যেতে পারলো যে মা বাবার জন্য সে দোয়া করে। ও যদি নামাজই না পড়ে 5 ওয়াক্ত, তাহলে দোয়া করবে কখন, কিভাবে করবে? আমার মনে হয় হবে না। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াকে আপনারা যথেষ্ট গুরুত্ব দেন এবং কোরআন নিয়মিত অধ্যয়ন করুন, এবং এর দ্বারা আপনি আপনার পরিবারের লোকদেরকেও এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করুন। তাহলে এটাই হলো যে আপনি সন্তানকে শেখালেন, সে আর একজনকে শেখালো, আরও 10 জনকে শেখালো, ওই 10 জন আরও 100 জনকে শেখালো, এইভাবে একটা সিলসিলা চালু হয়ে যেতে পারে। সুতরাং যত বেশি মানুষ তার দ্বারা উপকৃত হবে, তত বেশি আপনি সাদকায়ে জারিয়ার সব পেতে থাকবেন। একটা হলো সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে এমন সন্তান রেখে যাওয়া, যে বাবা মার জন্য দোয়া করে। আর একটা ইলমের কথাটাও আছে, এর আগে ইলমের কথা আছে, যে ইলম যদি কেউ রেখে যায় ওইভাবে, এটাকে ইলমের গুরুত্ব বেশি হওয়ার কারণে এটাও সাদকায়ে জারিয়ার মধ্যে পড়ে, কিন্তু এটাকে আলাদা করে বলা হয়েছে। সুতরাং ইলম যদি শেখানো যায়, এই ইলম হচ্ছে আলো, এই আলো জ্বালিয়ে যেতে হবে যতক্ষণ বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, যতক্ষণ সময় পাই, একটুও যদি সময় পাই, তখনও যেন ইলম হাসিল করব অথবা ইলম কাউকে প্রদান করব, শিখাবো। এইটা এর মধ্যে ওই হাদিস খানাও আপনারা জানেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে ভালো লোক সেই লোক যে কোরআন শিখে এবং শিখায় অন্যদেরকে। তো সেই জন্য ইলম ছড়ানোরটা 2 নম্বরে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেক সন্তান রেখে যান যে সন্তান তার জন্য দোয়া করে। আপনি থাকবেন না যখন, আপনি আছেন যখন, তখনও দোয়া করতে পারে, থাকবেন না তখনও দোয়া করতে পারে, এবং এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সেই জন্য সাদকায়ে জারিয়া এবং ইলম শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া, এবং আপনার যে সন্তান, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করতে থাকবে,
এমন সন্তান রেখে তৈরিতে যাওয়া, চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, চেষ্টা করে যাওয়া। এবং এটা যে কত বড় সৌভাগ্যবান একজন বাপ, না, সে বাপ খুশি হয়ে যায়। সে যদি দেখে যে সে আমেরিকাতে চান্স পাইলো, যুক্তরাজ্যে চান্স পাইলো, অস্ট্রেলিয়াতে চান্স পাইলো, কানাডায় চান্স পাইলো, ফ্রান্সে চান্স পাইলো, আরও কত কি, ইটালিতে চান্স পেলো, খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই হতে পারে যে তার সেই খুশি হওয়ার মধ্যে এলেমও নাই, সাদকায়ে জারিয়ারও কোনো কাজ নেই, এবং তার সেখানে মৃত্যুর পরে কোনো বেনিফিটও নাই। অথচ তিনি খুশি হচ্ছেন। তিনি আসলে বুদ্ধিমান কি না সে ব্যাপারে চিন্তা করার ব্যাপার আছে। বুদ্ধিমান, বুদ্ধিমতী ভবিষ্যতের কথা চিন্তা করবে, ভাববে, এবং ভবিষ্যৎ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ হচ্ছে মউত, এবং সেই মউতের পরে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়া, নাজাত পাওয়া, আল্লাহর কাছ থেকে কল্যাণ পাওয়া, মুক্তি পাওয়া, দুনিয়ায় পাওয়া, আখিরাতে পাওয়া। এটা যদি চান তাহলে আপনি নিজেও শিখুন এবং সন্তানকে অন্ততপক্ষে এমন সন্তান বানান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। যদি সে দোয়া করতে নাই জানে আর দোয়া নাই করে, প্রয়োজন অনুভব না করে, তাকে যদি দিনদার না বানান, তাকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের লক্ষ্য হওয়া উচিত না বুঝান, তাহলে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, আপনিও কোনো উপকৃত হতে পারবেন না। তাড়াতাড়ি করে যত শিগগিরই সম্ভব সন্তানদেরকে এমন শিক্ষা দান করুন যে শিক্ষা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় কাজে আসে। জি, আল্লাহু আলুত্তফ। তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে এই যে ভাইয়ার যে জিনিস আমি বলছি, এটা আবার যারা শুনছে উপকৃত হচ্ছে, এবং যুগে যুগে এভাবে করে এটা যদি জারি থাকে তাহলে ভাইয়া সব পেতেই থাকবে। না, পেতেই থাকবে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী এখন প্রশ্ন শুরু করি প্রশ্নকারীদের। আসসালামু আলাইকুম। আমাদের কাজের সাহায্যার্থে যে সকল আল্লাহর বান্দা বান্দিগণ আমাদের অধীনস্থ হয়ে থাকে তাদের ব্যাপারে ইসলাম আমাদের ভালো ব্যবহার করতে বলে, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে বলে। কিন্তু যদি কোনো সাহায্যকারী তার কাজ নিষ্ঠার সাথে না করে এবং আমাদের ক্ষতি করে অথবা অপরাধ করে, সেক্ষেত্রে আমরা যদি তাদের রাগারাগি করে শাসন করি বা গায়ে হাত দিই, তাহলে কি আমাদের গুনাহ হবে? জি, আসলে ম্যানার্সটা কি জানতে হবে। আপনি শাসন করতে বাধা নেই, শাসন করার প্রয়োজনও আছে, কিন্তু এই যে কথাবার্তা, ভালো কথা না বলা, রাগ হয়ে কথা বলা, রাগ মানুষকে ধ্বংস করে দিতে পারে। মানুষের পৃথিবী এবং আখেরাত দুটোই ধ্বংস করে দিতে পারে। রাগের মতো এত বড় দুশ্মন আমাদের আর কিছু আছে বলে আমার জানা নাই। হিংসা এবং রাগ, এর থেকে বাঁচা যায় কিভাবে চেষ্টা করুন। বাঁচা যায় মানে আমি বলবো, আমার জায়গা থেকে আমি বলবো যে আমি হিংসা করব না, আমি রাগ করব না, এটাই হচ্ছে সঠিক। এবং এর উপরে আল্লাহ সাহায্য চাওয়া। আল্লাহ সাহায্য করলে আমাকে আল্লাহ তাআলা এই দোষ থেকে মুক্ত করবেন এবং আমাকে আল্লাহ তাআলা এমন জীবন দান করবেন যে জীবনে আমি চলে যাব আল্লাহর সন্তুষ্টি পাব, আমি চলে যাব আল্লাহর কাছে জান্নাত পাব, আমি চলে যাব জাহান্নাম থেকে বেঁচে যাব। জি, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমরা তো তাদের খাবার দেই, জামা কাপড় দেই, চিকিৎসা দেই, এমনকি মাসিক বেতনের পাশাপাশি তাদের প্রয়োজনে টাকা পয়সাও দেই। সেক্ষেত্রে আমাদের উপর তাদের করা বেয়াদবি বা অবহেলার কি কোনো দায় নেই? আল্লাহ কি তাদের জন্য কোনো নির্দেশ দেন নাই? আল্লাহ তাদেরকে মাফ করে দিন তারা যদি অন্যায় করে। তবে এই ক্ষেত্রে সাধারণত কাজের লোকেরা মাজলুম অবস্থায় থাকে এবং বাড়িওয়ালা জালিমের পজিশনে চলে যায়। সে থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওর কি হবে তার চেয়ে বেশি ভাবুন আপনার কি হবে। আপনি নিজেকে সেভ করুন, নিজেকে বাঁচান। আপনি যে রাগ করেন ওটা তো মনের ঝাল মেটানোর জন্য করেন। সন্তানকেও যদি আপনি মারধর করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন না, করেন আসলে নিজের মনের রাগ মিটানোর জন্য করেন। এতে কোনো বরকত হবে না, তার সংশোধনও হবে না, আপনি আল্লাহর কাছে কোনো কিছু পাবেন না। আল্লাহর বরং বঞ্চনাই হবে নসিব, তখন বঞ্চিত হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি যে আমরা যেন সকল মানুষের সাথে ভালো আচরণ করতে পারি, ছোটকে স্নেহ করতে পারি,
বড়কে শ্রদ্ধা করতে পারি। এবং আমি আমার ভাইয়ের জন্য আমি তাই পছন্দ করব যা আমি নিজের জন্য পছন্দ করি। এর মধ্যেই হলো আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি নিহিত আছে। জি, অনেকে বলে আব্বা এরকম যে কাজের লোকজন যতই ভালো জানি তারা সেই ভালো জানার মানে মূল্যটা দিতে জানে না, এরকম বলে। কিন্তু আমি যেটা ফিল করি যে ভালো জানতে গেলে শুধুমাত্র ফর দি সেক অফ আল্লাহ ভালো জানলেই ভালো হয়। মানে ওই কাজের লোক কি তোমাকে ইন রিটার্ন দিবে ওইভাবে আশা করে ভালো জানতে গেলে সেটা থেকে নাও পাইতে পারে, এবং সেক্ষেত্রে একটা রাগারাগি সৃষ্টি হয়। কিন্তু আল্লাহর খাতিরে যদি ভালোবাসে কেউ, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য যদি কেউ ভালোবাসে, তাহলে আর এটার মধ্যে তেমন কোনো মানে রাগারাগি বা কি দিলাম কি পেলাম এরকম কোনো কিছু চলে আসে না। ঠিক ঠিক। অনেকে বলেন নামাজের অর্থ হচ্ছে দোয়া করা। উনি আর একজন। অনেকে বলেন নামাজের অর্থ হচ্ছে দোয়া করা, সেই নামাজ 5 ওয়াক্ত দাঁড়িয়ে বসে আদায় করতে হবে এমন কোনো নিয়ম নেই। কথাটা কতটুকু সত্য? এটা আপনিই বলেন যে কতটুকু সত্য। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো খুবই ভালো মানুষ ছিলেন, এবং তিনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন নাকি? যদি পড়তেন তাহলে আমাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, তার ফুটপ্রিন্টের উপর দিয়ে আমরা চলব, এবং আমাদের নিজস্ব কোনো পথকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব না। এটা খুবই ডিফিকাল্ট এবং এটা খুবই সহজ। নিজে যদি নিজেকে আপনি বলতে থাকেন যে তুমি তাই করো যা আল্লাহ করতে বলে, তোমার কথা তোমার কাজে আল্লাহ খুশি হন এমন কাজ করো, এমন কথা বলো, আর যে কাজে আল্লাহ নারাজ হন, শয়তান খুশি হয়, এ কাজ করো না। এবং এইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি না করি তাহলে আল্লাহর সাহায্য পাবো না। জি, আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি সেটার ডকুমেন্টস কি কোরআন থেকে পাওয়া যাবে? ডকুমেন্টস আপনি কয়টা ডকুমেন্টস আপনি জানেন? আপনার কথায় তো মনে হয় যে ডকুমেন্টস পাইলেই আপনি শুরু করে দেবেন। আসলে কি তাই? নামাজ পড়তে হবে, আপনার ডকুমেন্টস দরকার নেই। আপনি যদি নামাজ না পড়েন, আমি যদি নামাজ না পড়ি, তাতে আল্লাহর যে কর্তৃত্ব এতটুকু কমে যাবে না, বরং এটা আমাদের নাজাতের জন্যই দরকার। আপনি অবশ্যই এটা জেনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং মসজিদে নববীতে নামাজ হতো, খানায় কাবার ভিতরে নামাজ হতো, 5 ওয়াক্ত নামাজ তারা পড়তেন। আমরা ইতিহাস থেকে স্পষ্টভাবে পাচ্ছি, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সুতরাং আপনার ওর মধ্যে থেকে ডকুমেন্ট তালাশ করার কথা যারা বলে, ওদেরকে বুঝবেন যে ওরা মতলববাজ লোক। কিছু লোক কিন্তু মতলববাজও আছে। আল্লাহ তাআলা এসব ফেরেব থেকে এবং এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে নিরাপদ রাখুন। জি, এই ইহুদিরাই তো জেনে শুনে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর কি, ইসলামকে ভেঙে দেওয়ার জন্য। ডকুমেন্ট কোরআনে থাকতে হবে, অন্য জায়গায় থাকলে হবে না। হতে পারে। আল্লাহু আ'লাম। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, I am my mother's only daughter. Since my childhood, my mother has taught me salah, fasting and reciting Quran. She always been very strict about hijab also. I try to offer salah but not in a regular basis, but I always fast during Ramadan. Not a single one do I skip. However, when I go out with my friends or attend a family party, sometimes I don't cover my head. Because of this, my mother scolds me and mentally pressures me with constant reminders that I am a shameless girl, and with many more harsh words. Now I am tired of all this. Is it right for my mother to hammer me all the time for all these issues? কি ব্যাপারে? এই প্রশ্ন কি আমার মেয়ে করছে নাকি আবার বলার? জানি না, ব্যাপারটা হলো কি, আমি তো এত স্ট্রিক্ট না যে আসলে মার দাওয়াত দেওয়ারও একটা নিয়ম আছে, একটা উপযুক্ত সময়ে তাকে বলতে হবে। যদি সে তার উপকার পৌঁছাবে, আমার এই নসিহত শোনার জন্য সে মেন্টালি রেডি আছে, এই অবস্থায় বলতে হবে আমাকে।
তো আপনি আপনার মায়ের কথা চিন্তা করছেন, তার চেয়ে নিজের কথাই চিন্তা করেন বেশি। যে আপনি যেদিন মা হবেন বা আপনি যেদিন কারো পুত্রবধূ হবেন, আপনি যখন শ্বশুর বাড়িতে যাবেন, তখন আপনি মানুষদের সঙ্গে ভালো আচরণ করবেন, এটা আপনার দায়িত্ব। আর মায়ের ব্যাপারে আপনি যতটুকু মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সঙ্গে তাকে যদি কোনো কথা বোঝাতে পারেন, বলতে পারেন, সেটা যদি তিনি গ্রহণ করবেন, আপনি নিশ্চিত থাকেন, তাহলে সেভাবে বলতে থাকেন। আর না হলে একজনের পাপের বোঝা আল্লাহ আর একজনকে দেয় না। সুতরাং মা কি করছে, মা কি ভালো করছে না মন্দ করছে, ওইটা জানারও আগে আপনি আপনার নিজের অবস্থানকে ঠিক করে নিন আল্লাহর রাস্তায়। জি, উনি আবার বলেছেন, whenever I want to go somewhere she asks 100 questions. Where are you going? Why are you going? What does that friend of yours do? I have never seen her before. Who is she? Why do you need so much money? Who else will be there with you? She doubts me so much that sometimes life feels suffocating. I don't know what to say to my mother anymore. Should I stop talking with my mother? না, আপনি মায়ের সাথে কথা বলা বন্ধ করবেন না, সদাচরণ করবেন, মা বাপকে শ্রদ্ধা করবেন, তাদের আনুগত্য করবেন, যেটা মানা আপনার পক্ষে সম্ভব সেটা মানবেন। এবং আপনি নিজে ওরকম মা যাতে না হন, যেই মার কথা আপনি বলছেন এখন, তিনি আপনার সঙ্গে কেমন আচরণ করবেন। আমি মনে করি যে প্রথমে আপনি ঠিক করেন যে আপনি আপনার মায়ের সঙ্গে কেমন আচরণ করবেন, এটা ঠিক করেন। এবং মায়ের প্রতি মাকে যদি কোনো কিছু এমন বলে যেটা আপনার পছন্দ হয় না, তাহলে সেটা যদি উনি বেঠিক কথাও বলেন, আপনি চুপ থাকেন, আপনি নীরব থাকেন। এবং আস্তে আস্তে এই অবস্থার পরিবর্তনের জন্য আব্বাকে ব্যবহার করা যায় কিনা বা পরিবারে অন্য কোনো লোককে লাগানো যায় কিনা এইভাবে চেষ্টা করেন। আপনি নিজে আপনার মায়ের জন্য ভালো সন্তান হয়ে যান, এটা হলো আপনার দায়িত্ব। আপনি তো মা না, সুতরাং মায়ের ব্যাপারে আপনি আপাতত ভাবার দরকার নাই। Sometimes out of anger, I stop going out completely and just stay home all the time. And when to pass the time, I scroll my Android phone. My mother keeps asking me endlessly, "What are you doing on that phone for so long? You are getting addicted to that device," and so on and on. Honestly, I don't know what can I do to make her happy. She keeps bothering my father too, always talking, always complaining about something. But my father is the complete opposite, calm, quiet and cool by nature. এটা তো ভালো কথা, সুন্দর। আপনাকে তো এই ব্যাপারে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা। আপনি আপনার মায়ের কোনো কথা কাজের জন্য দায়ী হবেন না। আপনার মা দায়ী হোক সেটাও আপনি চান না, সেটা ভালো। সন্তান হিসেবে এটা আপনার জন্যে খুবই ভালো যে আপনি চাচ্ছেন যে আপনার মা ঠিকমতো আপনার সঙ্গে আচরণ করুক। তার চেয়ে আপনি বেশি চান যে আপনি যেন আপনার মায়ের সঙ্গে সঠিক আচরণটি করতে পারেন এবং সেটা ঠিক রাখতে পারেন। আল্লাহর ওয়াস্তে আপনি যত মায়ের বেশি অনুগত হবেন, আপনার মা তত বেশি আপনার প্রতি রহম দিল। এখানে তো বাবাও গন্ডগোল বাঁধাচ্ছে আব্বা। ওর ভাষ্য অনুযায়ী হচ্ছে আব্বা হচ্ছে কাম, কোয়াইট অ্যান্ড কুল, কিন্তু মা হচ্ছে এরকম। তো ওর আব্বাও যদি একটু মেয়েটাকে মানে বুঝায় শোনায় রাখতো বা কথা বলতো, তাইলে হয়তো বা মার একার উপরে সব পেরেশানি যাইতো না। এখন বাপ মেয়ে মিলে হয়তো বা মার বিরুদ্ধে লেগে গেছে। না, তা তেমনটি আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে তার আব্বা বাই নেচারই ওরকম লোক, চুপচাপ মানুষ, ভালো মানুষ এবং ভালো আচরণ তার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। সেটা উনিও বোঝেন ওনার স্ত্রী কোন কথা হজম করতে পারবে, কোনটা পারবে না। সেই জন্য উনি মেয়ে যেভাবে চাচ্ছে সেইভাবে ওর মায়ের উপরে যদি ঝাঁপায়ে পড়ে, ওরা দুইজনেই বাপ বেটি, তাহলে কিন্তু মুশকিল হবে আরও বেশি। সেটা যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে। জি।
পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি শুনেছি সাপ মারলে নাকি ক্ষতি হয়, অভিশাপ লাগে। সাপ নাকি ফেরেশতা এবং জিনের আরেক রূপ। আমরা যেখানে থাকি তার পাশেই ধানের ক্ষেত, মাঝে মধ্যে সাপ দেখা যায়, যেগুলো মেরে ফেলা আমাদের জন্য নিরাপদ। আমরা কি সাপ মারতে পারবো, নাকি সাপ মারলে আল্লাহ গুনাহ দিবেন? না, সাপ মারলে গুনাহ দেবেন না। যে কোনো ক্ষতিকর জিনিসকে মারা, জীবজন্তুকে মারার যে অনুমতি আছে এবং মারতে পারবেন আপনি। সাপ ওইটা জিন না ফেরেশতা ওইটা আপনার দেখার দরকার নেই, আপনি বুঝবেনও না। আপনি সাপকে সাপ জেনেই মেরে ফেলবেন। জি। আর সাপ তো না মারলেই এই অবস্থায় না মারলেই বরং হচ্ছে গিয়ে জীবনের ক্ষতি হয়ে যেতে পারে, একটা অনিরাপদ অবস্থা। আসসালামু আলাইকুম মোহতারাম, আমি তেমন কোনো অসুস্থতায় ভুগছি না, তবে আমার ঘুমের সমস্যা রয়েছে। সহজে ঘুমাতে পারি না, আবার একবার ঘুমালে ঘুম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ঘুম থেকে উঠে গেলে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। তাই আমি ফজরের নামাজ শুনেও জোর করে আরও কিছুক্ষণ ঘুমায় থাকি, যেন সারাদিন আমি কাজ করতে পারি। কারণ ফজরের নামাজে উঠে নামাজ পড়ে আমি কোনোদিনও আর ঘুমাতে পারি না অফিসের সময় পর্যন্ত। আর সম্পূর্ণ ঘুম না হলে অফিস করতেও ভীষণ খারাপ লাগে, গ্যাস ফর্ম করে, বমি বমি লাগে ইত্যাদি। সেক্ষেত্রে আমি অফিসের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেই আগে নামাজ পড়ে নেই। আমার প্রশ্ন হচ্ছে, এতে কি আমার ফজরের নামাজ আদায় হচ্ছে? না, ফজরের নামাজের ওয়াক্ত যখন হয় তার আগে পড়লে সেটা ফজর হবে না। যখন সময় নির্ধারিত আছে ফজরের নামাজের, তখন আপনি নামাজ শুরু করবেন, তাহলে নামাজ হবে। এখন আপনি যদি এইটা মানে একা একা পড়তে বাধ্য হন শারীরিক অবস্থা বিবেচনা করে, জি, উনি আর ঘুমাতে পারে না, উঠে আবার ঘুমাতে পারে না, একা একাও আপনি পড়তে পারেন। বিষয়টার ফয়সালা হবে আপনার সঙ্গে আর আল্লাহর সাথে। আল্লাহ জানেন, আমরা জানি না। আমাদের দিলের খবর আল্লাহ তাআলা জানেন। সুবিধা অসুবিধা কোনটা চিন্তা করে কি করছি, মনের এই অবস্থা তো আল্লাহর কাছে অজানা নাই। সুতরাং আপনি যেন সেইখানে আপনার বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারেন, আল্লাহর কাছে পরিষ্কার থাকতে পারেন, সেভাবে আপনি চলবেন। সিনসিয়ারিটি আল্লাহর উপরে থাকাটা জরুরি। জি। আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাচ্চাটার বয়স 12। সে মাঝে মধ্যেই খুব পাগলামি কান্নাকাটি করে, জিদ করে। অনেকে বলে আমার বাচ্চার নাকি নজর লেগেছে। আসলে কি নজর বলে কিছু আছে? নজর আছে, আর নজর হক, নজর আছে, নজর লাগতে পারে, সেটা ঠিক। কিন্তু সব কিছুকেই নজর বলে আবার যদি বলতে শুরু করে দেন, তাহলে তো রোগ ব্যাধি যেটাই হোক আপনি নজর বলে কাটাই দেবেন, সেটা ঠিক হবে না। আপনি ধরে নেবেন যে নজর হয় নাই। আর সূরায়ে ফালাক, সূরায়ে নাস পড়ে প্রতিদিন রাত্রে শোয়ার সময় অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাতে দম করে মাথা থেকে পা পর্যন্ত যতটা হাত যায় ততটা তিনি হাত বুলিয়ে দিতেন শরীরে, আপনিও সেভাবে বুলিয়ে দেন। এটা হলো নজর যদি থাকে এর দ্বারা ঠিক হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আর সব কিছুকেই নজর ভাবার দরকার নাই, ভালো চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে। জি, উনি এটাই করে পরবর্তীতে তোমাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা, যে আমার আশেপাশে কোনো বন জঙ্গল বা খারাপ জায়গা নেই, তাহলে কিভাবে নজর লাগবে? আমি কি আমার বাচ্চাকে কোনো হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করব, নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবং যদি কখনো সত্যিকারের মানুষ পাওয়া যায় যে নাকি মানুষের উপকারের জন্য রোকাইয়া করে, মানে এই ঝাড়ফুঁক দেয়, ঝাড়ফুঁক দেওয়া না জায়েজ না। যদি কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে থেকে আপনি ঝাড়ফুঁক করেন, সেটাও করতে পারেন। ভালো মানুষ সূরা ফাতিহা পড়ে আপনি নিজে প্রতিদিন সকালে দম করতে থাকেন, ফু দিতে থাকেন, সন্ধ্যায় দিতে থাকেন, ওর মা দিতে থাকুক। সূরা ফাতিহা পড়ে ফু দিলে সব ঠিক হয়ে যাবে। সূরা ফাতিহা হলো এটা একটা সূরা যেটা শেফার সূরা, জি, শেফার সূরা। সুতরাং আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে সূরা ফাতিহা পড়ে ফু দিলে আপনার নজরই থাক আর রোগ ব্যাধি থাক, সব ভালো করে দেবেন আল্লাহ তাআলা। শুধু বিশ্বাসটা আল্লাহর উপরে গাঢ় করতে হবে, আপনাকে ইয়াকিন করতে হবে যে আল্লাহ দেবেন ঠিক করে, এবং তার উপরে আপনি নির্ভর করে থাকবেন সবরের সাথে।
তাহলে অবশ্যই আপনি আল্লাহর সাহায্য পাবেন। জি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনার মাধ্যমে জানতে চাই, দয়া করে রাগ করবেন না, বিষয়টা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার একটি বোনের বিয়ে হয়েছে 8 বছর হলো। আমার বোনের 6 বছর ধরে কোনো সন্তান না হওয়ায় তাকে তার শ্বশুরবাড়ি থেকে ছেড়ে দিবে বলে নানা রকম ভয়ভীতি দেখানো হতো। কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে আমার বোন তার স্বামীকে নিয়ে একজন পীরের কাছ থেকে দোয়াসহ চিকিৎসা নেয় এবং একটা বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মায়। এখন তার শ্বশুর বাড়ি থেকে সবাই বলছে যে এই সন্তান নাকি পাপের ফসল, ওর পাপের জন্য আল্লাহ ওকে শাস্তি দিয়েছে। এটা কি সত্যি? মানুষজন যা বলছে সেটা কি সত্য? আসলে প্রকৃত সত্য তো আল্লাহই ভালো জানেন। মানে কোনো ক্রমেই আপনি প্রতারিত না হন। ঈমান দুর্বল হয় এমন কোনো কাজ, এমন কোনো বিশ্বাসকে প্রশ্রয় দিবেন না। এবং যদি সন্তান দিলে ভালো হবে না দিলে ভালো হবে, এটা আল্লাহ ভালো জানেন। আপনাকে যদি আল্লাহ সন্তান দেন আপনি তাতে খুশি থাকেন, আপনাকে আল্লাহ সন্তান না দেন তাতে খুশি থাকেন। ছেলে দান করুন, খুশি থাকুন, মেয়ে দান করুন, খুশি থাকুন। এ আল্লাহর মর্জির সঙ্গে আপনি মিলে যান। দুনিয়ার জীবনটা অল্প কয়েকদিনের, আখিরাতের অনন্ত জীবনের জন্য তৈরি হন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমার স্বামী পরকীয়া আসক্ত একজন মানুষ। তার মন আমার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি কোনো আমল আছে? হ্যাঁ, আমল তো আছেই। আমল হলো আল্লাহর কাছে দোয়া করা, এটাই হলো আমল, সবচেয়ে ভালো আমল। এমন কোনো ব্যাপার নাই যে তেলেসমাতি কোনো কিছু করা যাবে, এটা মনে করার দরকার নেই। আপনি আর প্রত্যেকের আমল নামাজ তো তার নিজের। আপনার স্বামী যদি সত্যি নিজেকে ফাঁকি দেয়, প্রতারণা করে, নিজেকে ধ্বংস করার চেষ্টা করে, নিজের ঈমান থেকে নিজেকে সরিয়ে রাখে, তাহলে সেজন্য আপনি দায়ী হবেন না। আপনার আমল নামায় তাই লেখা হবে যা আপনি করবেন, যা আপনি বলবেন, সেটা আপনার আচরণ, আপনার আচরণ ভালো মন্দ যাই হোক, সেটার জন্য আপনি রেসপন্সিবল হবেন আল্লাহর কাছে। সুতরাং আপনার স্বামী যদি পরকীয়া করে, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে পরকীয়া থেকে হেফাজত করে। এবং এমনও হতে পারে যে আল্লাহ তাকে এমনভাবে ধরবেন যে সে আর পরকীয়া করবে না। জি, আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ইজ কিয়ামুল লাইল অ্যান্ড তাহাজ্জুদ আর সেম অর টু ডিফারেন্ট ফর্ম অফ ইবাদা? না, আসলে এটা কিয়ামুল লাইল মানে রাত্রি জেগে নামাজ পড়া বা ইবাদত বন্দেগী করা, এইটা। এবং তাহাজ্জুদ নামাজও যেটাকে বলা হয়, সেটাকে যদি কিয়ামুল লাইল বলেন তাতে কোনো ভুল হবে না। কিয়ামুল লাইলকেও যদি তাহাজ্জুদ বলেন তাতেও কোনো ভুল হবে না। তো সুতরাং আপনি তাহাজ্জুদ পড়ুন, কিয়ামুল লাইল হয়ে যাবে, আর কিয়ামুল লাইল করুন, তাহাজ্জুদ হয়ে যাবে। আচ্ছা, ইজ মেডিটেশন পারমিসেবল ইন ইসলাম? মেডিটেশন তো পারমিসেবল আছেই, নট ইন দি নেম অফ মেডিটেশন। দোয়া, আর দোয়া ও মুখ্যল এবাদা। দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মগজ। সুতরাং দোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো কিছুই হয় না। এবং দিস ইজ মেডিটেশন অ্যান্ড দিস ইজ হোয়াট নট। জি, আসসালামু আলাইকুম শায়েখ। আমি ঘুমের মধ্যে খুব ভয়ের স্বপ্ন দেখি। এই স্বপ্ন থেকে বাঁচার জন্য আমি রাত্রে শোয়ার আগে অজু করে সূরা নাস ফালাক পড়ে দম করে ঘুমাই, তবুও আমি ভয়ের স্বপ্ন দেখি। এখন এই ধরনের স্বপ্ন কি আল্লাহর তরফ থেকে আমার জন্য কোনো ইঙ্গিত নাকি শয়তানের ওয়াসওয়াসা? কি করলে আমি এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি? না, আপনি ওগুলোকে ওসব আজে বাজে চিন্তার ভিতরে না গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এবং শোয়ার সময় আমি আপনাকে কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া বলতে পারি যে সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি পড়বেন প্রতিদিন। সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি পড়বেন, আর আপনি দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই দরুদ অন্তত 3 বার তো পড়েন, পড়ে ঘুমিয়ে যান। এবং সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি প্রতি রাত্রে পড়ে ঘুমান।
হতে পারে, আল্লাহ তাআলা আপনাকে এই অবস্থার থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মা। দর্শক, আপনারা প্রশ্ন পাঠাবেন স্ক্রিনে দেখা নাম্বারে, আমাদের প্রোগ্রাম শেয়ার করবেন, আরও বেশি মানুষের কাছে প্রচার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।